হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশাল লাইফস্টাইল ফার্নিচার। আজ আমি তোমাদের দেখাবো আমরা ওয়ালে যখন প্যানেলিং করি এইভাবে যখন আমরা পাটটা বরাবর সোজা করি, মানে ওয়াল টেরা বাঁকা থাকলে আমরা এই পাটটা দিয়ে ওয়াল সোজা করি। তো সোজা করার জন্য আমাদের এইভাবে খিচ কিছু দরকার হয়। তোমরা তোমাদের ভাষায় কি বলো সেটা জানি না, তো আমাদের ভাষায় এটাকে খিচ বলি। তো এইটা এখানে দিয়ে আমাদেরকে পাটটাগুলো সোজা করতে হয়। তো এটা কাটার খুব সহজ পদ্ধতি তোমাদের আজ আমি দেখাবো, যে কখনো আমরা যখন মেশিন ধরে চালাই ওটা টেরা বাঁকা হয়ে যায়। তো এটা কাটার সঠিক পদ্ধতি তোমাদের দেখাবো, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ড চলো তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে আমরা খিচ কাটার জোগাড় বানাবো। তো চলো দেখতে থাকো। তো প্রথমে আমরা 5 ইঞ্চির একটি পাট্টা কেটে নেব। তো দেখতেই পাচ্ছ এটা আমরা একটি 5 ইঞ্চির পাট্টা কেটে নিয়েছি, একটা 5 ইঞ্চির পাট্টা কেটে নিয়েছি। তো আরেকটি আমরা 1 ইঞ্চির একটি পাট্টা কেটে নেব। এই একটি 1 ইঞ্চির পাট্টা কেটে নিয়েছি। আর অবশ্যই আমরা এই দুটো প্লাই 12 mm প্লাই ইউজ করব। তো এটার যে অ্যাঙ্গেলটা তোমাদের আমি কাটিং করে দেখাচ্ছি। তো ফ্রেন্ড এবার আমরা এই কোণা থেকে এই কোণাটা আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এখান থেকে এটা আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো এটা আমরা 100 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে আমরা কাটিং করব। এইভাবে দাগ মেরে এটা আমরা কাটিং করে নেব প্রথমে। দেখতে পাচ্ছি এটা যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল এটাকে আমরা 100 ডিগ্রি অ্যাঙ্গেল কাটিং করে নিলাম। এইবার এটাকে আমরা এখানে আমরা এর সাথে এটা দুটো পেরেক মেরে এটাকে আমরা ফিক্স করে নেব। আর অবশ্যই ফিক্স করার আগে এই বাইরের দিকটা আমরা লেভেল করে রাখবো। তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমরা 100 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ফর্মাটা আমরা তৈরি করে নিচ্ছি। তো এই ফর্মাটা যারা একবারে নতুন এবং যারা মিডিয়াম কার্পেন্টার আছে তাদের জন্য এই ট্রিক্সটা খুব সুন্দর ট্রিক্স। তো দেখো এবার আমরা কিভাবে খিচ কাটি তোমাদের কাটিং করে দেখাচ্ছি। তো এটা ঠিক এইভাবে ধরবে আর এইভাবে তোমরা কিছুটা দূরে রেখে দেখতে পাচ্ছ খুব সুন্দর এটা কাটিং হচ্ছে। যারা নতুন কার্পেন্টার ভাই আছো তাদের জন্য এই ট্রিক্সটা খুবই কাজের। তো তোমরা খুব সহজেই এইভাবে খিচ কাটিং করতে পারবে। তো ফ্রেন্ড এই ট্রিক্সটি যারা নতুন কার্পেন্টার ভাই এবং যারা মিডিয়াম কার্পেন্টার ভাই তাদের জন্য এই ট্রিক্সটি খুবই কাজের। তো ভিডিও ভালো লেগে থাকলে ভিডিও শেষে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি যত নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছায়।